আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব, যেটা টার্কিশদের খুব প্রিয় একটি খাবার, ক্রিমি সিজনিং চিকেন, যেটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পেজ থেকে দেখলে শেয়ার করবেন। তো চলুন শুরু করি রেসিপিটি। আজকে আমি এই রেসিপিটা সিজলিং করব, যেহেতু আমার সিজলিং প্যান নেই, তাই আমি একটা ফ্রিজার ট্রেকে 12 ইঞ্চি ফ্রিজার ট্রের মধ্যে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, সেট করে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কেজি পরিমাণ চিকেন, আর চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে হাড় সহ মাংস নিয়েছি, একটু ছোট ছোট পিস করে নিয়েছি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে যার জন্য। আর হাড় ছাড়াও আমি কিছু মাংস নিয়েছি এখানে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ করে আদা ও রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ, এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চা চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, বা টেস্ট মতো দিবেন। লবণ 1/2 চা চামচ প্রথমে দিয়েছি, পরে লাগলে দেওয়া যাবে। আর মিক্সড হার্ব দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি অরিগেনো 1/2 চা চামচ পরিমাণ। আর মিক্সড হার্ব যদি আপনাদের না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। টমেটো সস 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে টক দই দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চা চামচ পরিমাণ, দিয়ে আমি খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দেখতে পাচ্ছেন চিকেনের গায়ে গায়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আর এটাকে ম্যারিনেশন করার কোনো প্রয়োজন নেই, আপনারা সাথে সাথে রান্না করতে পারবেন, বাট ম্যারিনেশন করলে সব কিছুই বেশি ভালো হয় খেতে। তো আমি এটা আজকে সাথে সাথে রান্না করব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ বাটার। আপনারা এখানে সমপরিমাণ তেল ইউজ করতে পারেন, আমি বাটার ইউজ করছি, খুব ফ্লেভারফুল হয় এই রান্নাটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। আর রসুন কুচিটা যখন একদম ফ্লেভার বের হবে, তখন আমি মশলা মাখানো যে চিকেনটা আছে ওটা দিয়ে দিলাম। আর চিকেনটা একটু ছোট ছোট পিস করবেন, খেতেও ভালো লাগে নানের সাথে কিংবা পরোটার সাথে। একদম অনেক বড় বড় পিস করলে ভালো লাগে না খেতে, দেখতেও সুন্দর লাগে না যখন আমি সিজলিং করব। তো চিকেনটা খুব ভালো করে আগে ভেজে নিব 3-4 মিনিট মশলার সাথে নেড়ে নেড়ে। এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে এটাকে রান্না করব। আর ঢাকনা দেওয়ার পর কিন্তু চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে, ওই পানিতে আমরা চিকেনটা সিদ্ধ করে ফেলবো। আর মাঝে মাঝে 2-1 বার ঢাকনা খুলে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ঢাকনা করে 2-1 বার নেড়ে দিব, আর এটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এটার পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসে। আরেকটা জিনিস খেয়াল রাখবো, এই চিকেনটার তেলটা উপরে চলে আসবে, বাট এটা জুসিনেস যেন নষ্ট না হয়, একদম ফোড়া ফোড়া যেন না হয়, ভালো লাগবে না। না হলে এটা একটু জুসি থাকবে চিকেনটা। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে চলে আসছে, বাট এটার মধ্যে গ্রেভি এখনো আছে। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি ক্রিম বানানোর জন্য 2 টেবিল চামচ পরিমাণ বাটার, এখানে অবশ্যই বাটারটাই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কুচানো রসুন, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা। এটা আমি ক্রিম বানাবো যেহেতু। 1.5 টেবিল চামচ ময়দা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিব। এখন চুলার হিটটা একদম লোতে আছে, চুলার হিট বাড়ানো যাবে না, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সুন্দর একটা গ্রান বের হলে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ। তরল দুধটা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু লামস হয়ে যাবে নিচে। আর খেয়াল রাখবো এখন কিন্তু চুলার হিটটা খুব কমানো থাকবে, একদম লোতে থাকবে। এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি মিক্সড হার্ব সামান্য, দিয়ে দিচ্ছি লবণ সামান্য স্বাদ মতো। এখানে মিক্সড হার্ব না থাকলে আপনারা অরিগেনো ইউজ করতে পারেন, আর ওটা না থাকলেও কোনো প্রবলেম নেই। এখন এটাকে অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন একদম একটু ক্রিমি ক্রিমি হয়ে আসছে, আর একদম অনেক বেশি ঘন করা যাবে না, না হলে কিন্তু ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশি ঘন হয়ে যাবে। হালকা যখন তরল থাকবে তখন এটাকে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি। আমি যে ফ্রিজার ট্রেটা রেডি করছিলাম ওটার মধ্যে, ওটা গরম করে ওটার মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে একটু ব্রাশ করে নিলাম ফুল ট্রেটা, দেখতে পাচ্ছেন। এখন আমাদের যে চিকেনটা আছে ওই চিকেনটা আমি এটার উপর দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি সিজলিং প্যান থাকে তাহলে ওটার মধ্যেই দিবেন,
আমি যেভাবে করতেছি ঠিক সেভাবেই করবেন। আর যদি এটাও না থাকে তাহলে কিন্তু আপনারা যেই কোনো ফ্রাই প্যানে করতে পারেন। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমাদের করে রাখা সেই ক্রিমটা, আর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ কিছু ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 1 মিনিটের মতো ওয়েট করব। আর এখন চুলার হিটটা একদম লোতে দেওয়া, কিন্তু চাইলে চুলার হিটটা বন্ধ করেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি 1 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। আমি কিছু সস রেখে দিছি, ওটা আমি সার্ভ করার সময় দিব বাচ্চাদের। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা শেয়ার করবেন, রেসিপিটা শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।